যেদিকেই চোখ যায় শুধু খেজুর গুড়ের ভাড়। পুরো মাঠ ভরে আছে খেজুর গুড়ের ভাড়ে। ৩০০ বছরের পুরনো এ হাটে এক মৌসুমেই গুড় বেচাকেনা হয় প্রায় ১০ থেকে ১৫ কোটি টাকা। সদরের সজগঞ্জ বাজারে সেই ঐতিহ্যবাহী গুড়ের হাট, ৩০০ বছর আগে সেই পুরাতন ঐতিহ্যবাহী হাট আমার বাপ চাচারা এই হাট পরিচালনা করে গেছে। গুড় বেচে খুব ভালো লাভজনক ব্যবসা। আর আজকে বাজার নর্মাল হলো সমস্যা নেই, গুড় যা বেচেছে আমার লাভজনক ব্যবসা। চুয়াডাঙ্গার প্রায় ৩০০ বছরের পুরনো এই হাট যেন এক গুড়ের মেলা। এই হাটে প্রতিদিন ১৫ থেকে ২০ ট্রাক গুড় বেচাকেনা হয়। ১০ থেকে ১২ কেজি ওজনের এক ভাড় গুড় বিক্রি হচ্ছে ১,৮০০ থেকে ২,০০০ টাকায়। প্রতিনিয়ত শুক্রবারে একটু গুড়ের চাহিদা গুড় আমদানি বেশি হয়, ১৫ থেকে ২০ ট্রাক মতো হয়। সোমবারে ২ ট্রাক মতো কম হয়, ১৬-১৭ ট্রাক মতো আমদানি হয়। প্রতি বছরের মতো এবারও জমে উঠেছে চুয়াডাঙ্গার সরোজগঞ্জের ৩০০ বছরের পুরনো এই গুড়ের হাট। চুয়াডাঙ্গার খেজুরের গুড় ও পাটালির সুখ্যাতি দেশ জুড়ে। সেই খ্যাতিকে কাজে লাগিয়ে বছরের পর বছর চলে আসছে জেলার কয়েকটি গুড়ের হাট। এসব হাটের মধ্যে সরোজগঞ্জের হাটটি দেশের অন্যতম বড় হাট। আমাদের এই চুয়াডাঙ্গার বিখ্যাত খেজুর গুড়ের বিক্রির জন্য বড় বড় হাটও রয়েছে, তার মধ্যে সরোজগঞ্জ হাটটি অনেক উল্লেখযোগ্য। দূর দূরান্ত থেকে ব্যাপারীরা আসেন খেজুরের নলেন গুড় ও পাটালি কিনতে। সপ্তাহে ২টি হাট বসে এখানে। আমাদের এই সরোজগঞ্জ বাজারে সপ্তাহে ২টা হাট, শুক্রবার ও সোমবার ভোর ৫টা থেকে হাট শুরু হয়ে যায়। কৃষকরা গুড় নিয়ে আসে আমাদের হাটে। এই হাট থেকে গুড় কিনে নিয়ে দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করেন ব্যবসায়ীরা। এখান থেকে কুমারখালী নিয়ে যায় বিভিন্ন জায়গায় বিক্রি করি, পাইকারি বিক্রি করি। এ হাটের গুড়ের মান বেশ ভালো, তুলনামূলকভাবে দামও কম। ফলে সারা দেশেই চুয়াডাঙ্গার খেজুর গুড়ের বিশেষ চাহিদা রয়েছে। তবে অনেকেই কঠোর পরিশ্রম দিয়ে তৈরি করা খেজুরের গুড়ের ভালো দাম পাচ্ছে না বলেও অভিযোগ করছেন। তারা আরও জানান, ব্যবসায়ী সিন্ডিকেটের কারণে মাঝে মাঝে তাদের লোকসানেও পড়তে হয়। চাষের পরে আমরা ততটা উপভোগী হয়েছিলাম। এখন আমরা এই গাছের চেয়েও আমরা অন্য চাষ করলে আমাদের লাভবান বেশি হয়। এখন গাছ আমাদের অনেক গাছ কেটে ফেলেছি, ভাটাই দিয়ে দিয়েছি। আরো এই যে আজকে ব্যাপারীরা এসে ঢাকাতে যে ব্যাপারী আছে, সকালবেলা ওরা না কিনে গুড় কিনা বন্ধ করে রেখে সব মনে হয় সিন্ডিকেট করেছে, জানিয়ে পরে একবারে কম দামে। অন্যদিকে সম্প্রতি কিছু অসাধু ব্যবসায়ী গুড়ে চিনি মিশিয়ে চুয়াডাঙ্গার খেজুর গুড়ের সুনাম ক্ষুণ্ণ করছে বলেও অভিযোগ করেন কেউ কেউ। হাটের সুনাম ধরে রাখতে গুড়ের মানের দিকে আরো বেশি নজর দেওয়া দরকার বলে মনে করেন স্থানীয় ক্রেতা বিক্রেতারা। কিছু ব্যবসায়ী আছে, ওরা এই ভালো গুড় কিনে ওর ভিতরে চিনি দিচ্ছে, দিয়ে চাষির বদনাম হয়ে যাচ্ছে, যার কারণে চাষিরা ন্যায্য মূল্য পাচ্ছে না। ওরা হলো ছোট ছোট ব্যবসায়ী, ৫০টা ৩০টা গুড় কিনে নিয়ে ওরা ওর ভিতর মিশিয়ে ওইটা একটু বেশি করে নিয়ে এসে এখন সবার বদনাম হয়। আমাদের ভালো গুড়ের মান এখন এই কারণে আমরা গাছ কমে যাচ্ছে। এটা যদি উপর মহলে যদি তার পদক্ষেপ নিত তাহলে গুড় মনে হয় লাভবান হইতো। এদিকে কৃষি বিভাগের মতে চুয়াডাঙ্গা জেলাতে ২,৭২,০০০ খেজুর গাছ আছে, যা থেকে এবছর ২,৭০,০০০ মেট্রিক টন খেজুরের গুড় উৎপাদন হবে। সেই সাথে ভালো গুড় উৎপাদনে চাষিদের নিয়মিত পরামর্শ দিয়ে যাচ্ছেন বলেও জানান চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মাসুদুর রহমান সরকার। খেজুর গুড় উৎপাদনে এবারে দেখা যাচ্ছে ২,৭২,০০০ খেজুর গাছ থেকে ২,৭০০ মেট্রিক টন খেজুর গুড় উৎপাদিত হওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর সাথে আশা করছি যে খেজুর গুড়ের এবার ভালো দামও পাবে কৃষকরা। কৃষকদেরকে মানসম্পন্ন গুড় উৎপাদনের জন্য পরামর্শ দিয়ে যাচ্ছি।